সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে আমি আর সনজিৎ বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার জন্য। একটা দরকারে আমাদের বর্ধমান যেতে হচ্ছিল। তবে বর্ধমান পৌঁছে হঠাৎ করেই মনে পড়ে গেল এখানেই তো রয়েছে মা সর্বমঙ্গলার সেই জাগ্রত মন্দির। কথিত আছে এই মন্দিরে মা সর্বমঙ্গলা স্বয়ং বিরাজমান। আর তাই যখন বর্ধমানে এসেই পড়েছি তখন মায়ের দর্শন না করে তো আর বাড়ি ফিরে যাওয়া যায় না। তাই আমি আর সনজিৎ ঠিক করলাম আগে মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসি, তারপর সোজা পৌঁছে গেলাম মা সর্বমঙ্গলার মন্দিরে। মন্দিরে ঢুকতেই একটা অন্যরকম শান্তির অনুভব হলো। চারপাশের পরিবেশ, মন্দিরের আভা সব মিলিয়ে মনটা যেন একেবারে ভালো হয়ে গেল। মনে হলো এত ব্যস্ততার মাঝেও জীবনে এমন কিছু মুহূর্ত দরকার যেখানে কিছুক্ষণের জন্য সব চিন্তা ভুলে শুধু মায়ের সামনে দাঁড়ানো যায়। মায়ের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল নিজের অজান্তেই যেন মায়ের কাছে মনের সমস্ত কথাগুলো বলে ফেলেছি। কি চাই কি চাই না সেসবের থেকেও বেশি মনে হচ্ছিল মা যেন সবসময় আমাদের মাথার উপরে তার আশীর্বাদের হাতটা ধরে রাখেন। এই অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছু জায়গায় গেলে শুধু মন ভালো হয়ে যায়, আবার কিছু জায়গায় গেলে মনে হয় মনটা যেন একটু শান্তি পায়। মা সর্বমঙ্গলার মন্দিরে এসে ঠিক সেই অনুভূতিটাই হলো। মায়ের সামনে দাঁড়িয়ে শুধু একটাই প্রার্থনা করলাম, মা আমাদের সকলের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে দিও। আজকের এই বর্ধমান সফরে মায়ের দর্শনটা হয়ে রইল আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত। জয় মা সর্বমঙ্গলার জয়। দেখি তো কমেন্ট বক্সে কতজন ভক্ত আছেন যারা মা সর্বমঙ্গলার দর্শন পেয়েছেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। টাটা।